আপনারা 2 দিন আগে দেখেছেন, কালকের পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়া ভাইরাল, জামাতের নেতাকর্মীরা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে জেলখানার থেকে বের করার জন্য, থানার থেকে বের করার জন্য থানার সামনে বিক্ষোভ করেছে, থানার কর্মকর্তাদের সাথে খারাপ ব্যবহার করেছে। এই জামাত একসময় কিন্তু আওয়ামী লীগের সাথেই ছিল, আওয়ামী লীগের সাথে দহরম মহরম ছিল। একটা সময় আওয়ামী লীগ ভেঙে বিএনপির সাথে আসলো। বিএনপির সাথে আসার পরে আমি দেখছি এই 5ই আগস্টের আগ থেকে 14-15 সালের পর থেকে জামাতকে আমাদের সাথে আর মিছিল মিটিং এ দেখি নাই, কোন সমাবেশে দেখি নাই। দেখি নাই, জানি না কি ছিল, তবে লোক মুখে শুনতাম যে জামাতের সাথে আওয়ামী লীগের লিয়াজু আছে, আপনার হেফাজতের সাথে লিয়াজু আছে। এখনো আছে কিনা আমি জানি না, বিএনপির সাথেও কতটুকু আছে আমি তাও জানি না। মাঝে মাঝে দেখি আমাদের নেতাকর্মীদের সাথে বসে, আবার মাঝে মাঝে দেখি তারা তাদের মতো করে চলে যায়। বিএনপির সাথে থাকুক আর বিএনপির সাথে না থাকুক, আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের অস্তিত্ব, আমাদের হৃদয়ের স্পন্দন। এই বিএনপির নেতাকর্মীদের সাথে প্রতিযোগিতা করতে এসেছে বাংলাদেশে বহু দল প্রতিযোগিতা করতে এসেছে। আওয়ামী লীগ করেছে, জামাত করেছে, জাতীয় পার্টি করেছে, আরো অনেক দলরা, এনন মেননগের ভুইফোর দলরাও প্রতিযোগিতা করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই দলের সাথে কেউ পারে নাই। এই দলের নেতা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাবা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের রূপকার, বাংলাদেশকে যে মুক্তিযুদ্ধের মাধ্যম দিয়ে স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মা, বিএনপির চেয়ারপারসন, 3বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মানে বিএনপি কতবার রাষ্ট্র ক্ষমতায়? বেগম খালেদা জিয়া 3বার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার দেশ পরিচালনা করেছেন 3 বছর, তার মানে 4বার। এই 4বার বাংলাদেশের সাধারণ জনগণ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এই বিএনপি মানেই বাংলাদেশ, এই বিএনপি মানেই গণতন্ত্র, এই বিএনপি মানেই সারা বাংলাদেশের জনগণ। এই বিএনপির সাথে প্রতিযোগিতা করতে এসে যখন পারে নাই, তখন কি করছে? 111 এর মাধ্যম দিয়ে ফখরুদ্দিন মঈনুদ্দিনরা -2 ফর্মুলাকে করতে চেয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে অত্যাচার করেছে তারেক রহমান সাহেবকে। আমাদের প্রিয় নেত্রীকে জেলখানায় বন্দী রেখে বাধ্য করেছে বিভিন্ন কাজ করার জন্য। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ফখরুদ্দিন মঈনুদ্দিনরা যখন প্রস্তাব নিয়ে গেল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলল, আপনি আমাদের অন্যায়কে বৈধতা দেন, আমরা আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল, অন্যায়কে অন্যায় আর ন্যায়কে ন্যায় বলাই বেগম খালেদা জিয়ার কাজ। আমাদের প্রিয় নেত্রী সেদিন আপোষ করেন নাই, ক্ষমতাকে বেছে নেন নেই, নিয়েছিলেন আপোষহীনতাকে। তাই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশে থেকে যখন তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো, প্রিয় নেতা ট্রিটমেন্টে গেলেন। ট্রিটমেন্টে যাওয়ার পরেও তিনি দেখলেন বাংলাদেশের
হাল ধরার মতো কোনো লোক নেই। বাংলাদেশের মানুষের সাথে যদি আমি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেই, তাহলে এই বাংলাদেশকে লুটে পুটে চুষে খেয়ে ফেলবে এই ভারত এবং ভারতের দালালরা, এই আওয়ামী লীগ সরকার। তাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের মতো আপনাদের মতো তৃণমূলের সাথে যোগাযোগ রেখে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ স্বাধীন করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরলস পরিশ্রম করে গেছে। সেই পরিশ্রমের ফল 5ই আগস্ট এই চেয়ারম্যান সাহেবের 17 বছরের পরিশ্রমের ফল। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, এই দলের উপরে, এই দেশের উপরে ঠিক একই কায়দায় শেখ মুজিব যেরকম বাংলাদেশকে বিক্রি করতে চেয়েছে, এরশাদ যেরকম বাংলাদেশকে বিক্রি করতে চেয়েছে, হাসিনা যেরকম বাংলাদেশকে বিক্রি করতে চেয়েছে, ফখরুদ্দিন মঈনুদ্দিন যেরকম বাংলাদেশকে তুলোধুনা করে নষ্ট করতে চেয়ে আমেরিকা এবং ইন্ডিয়ার কাছে বিক্রি করতে চেয়েছে, ঠিক একই কায়দা যেন শেখ হাসিনার পরবর্তী সরকার, আমাদের রক্তের মধ্য দিয়ে সে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার যেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো অনির্বাচিত সরকার হয়ে লোভ লালসার বশবর্তী হয়ে আমাদের জনগণের উপরে কোনো নিপীড়ন না চালায়, জনগণের ভোটের অধিকার যেন কেড়ে না নেয়, সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের এগেনস্টে যুদ্ধ করেছি, আমরা হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি। ফখরুদ্দিন মঈনুদ্দিন সেনাবাহিনীর সেন্টার নিয়ে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তারপরে শেখ হাসিনা সমস্ত বাহিনী দিয়ে নির্যাতন নিপীড়ন করেছে। শেখ হাসিনা কিন্তু পারে নাই, রেহাই পায় নাই। এই সরকার, ডক্টর ইউনূস সরকারকে আমরা বলতে চাই, আপনাকে আমাদের দপ্তর সম্পাদক বলেছে আপনি সম্মানিত লোক, অবশ্যই আপনি সম্মানিত লোক। আপনাকে পচিয়ে দেওয়ার জন্য আপনার আশপাশের লোক যেন আপনার ব্রেন ওয়াশ করতে না পারে, বাংলাদেশের মানুষকে যেন আপনার বিপক্ষে অবস্থান নিতে না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রেখে অবিলম্বে বাংলাদেশে নির্বাচনের মাধ্যম দিয়ে সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনার কাজ হবে, এটাই আমরা আশা করবো জাতীয়তাবাদী যুবদল। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পরিচালিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সমস্ত সৈনিকদেরকে ঐক্যবদ্ধভাবে অস্ত্র হাতে নিয়ে নয়, লাঠি হাতে নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিচ্ছি। যখনই আমরা রাজপথে নামার জন্য নির্দেশনা দেব, এই 32 নম্বর ওয়ার্ড যুবদলের সমস্ত নেতা কর্মী, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন নিয়ে রাজপথে নেমে আসবে, এটাই আমরা আশা করবো ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, দলকে সুসংগঠিত করুন, দলকে ঐক্যবদ্ধ করুন, জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য সর্বস্তা প্রস্তুত থাকুন। অন্যায়কে পরিহার করুন, অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 32 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক।